নাও চা। যা এবার কি হবে? আচ্ছা, কাপটাও ভেঙে ফেলেছো, হাতে শক্তি নেই। তা চা খাওয়াটা তো ইচ্ছা কেন, সারাদিন বসে থাকা। আজ থেকে ঘরের কাজে হাত লাগাও, যেমন থালা বাসন মাজা, ঘর মোছা। কেননা সারাদিন বসে বসে ঝগড়া আর ভালো লাগে না। আল্লাহ, তুমি আমায় কেন দুনিয়ায় রেখেছো? আমার আর এই অত্যাচার ভালো লাগছে না আল্লাহ। বৌমা, ও বৌমা, আমার না খুব কষ্ট হচ্ছে, আমাকে এক গ্লাস পানি দেবে মা? শুধু পানি দেবো না পানির সঙ্গে একটু বিষও মিশিয়ে দেবো, যাতে করে আমারও কষ্ট কম হয়ে যায়? আল্লাহ, তুমি আমার বৌমার হাত থেকে আমাকে হেফাজতে রেখো মাবুদ। ফাতেহা বেটা, ফাতেহা। জি আম্মি। তুই এসেছিস বাবা? বলছিলাম আমার অনেক ঠান্ডা লাগে, তুই আমার জন্য একটা কম্বল এনে দিবি বাবা? ঠিক আছে আম্মি, আমি অফিস থেকে ফেরার সময় আপনার জন্য নতুন চাদর এনে দেবো ইনশাআল্লাহ। আপনি একটু এদিকে আসেন। কি হয়েছে বলো খুশি? আমি আপনার আদরের স্ত্রী, আপনি আমার জন্য নতুন চাদর এনে দিন, আর আমি আম্মির জন্য পুরনো চাদরটা দিয়ে আসছি। আরে খুশি, তুমি এটা কি বলছো? তুমি কি জানো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ মায়ের পায়ে সন্তানের জান্নাত। আর মা তো শুধু একটা চাদরই চেয়েছে। আজ চাদর চেয়েছে, কালকে আবার নতুন কিছু চাইবে। আর নতুন জিনিসেরই তো আমারই প্রয়োজন, কেননা আমার বাড়িতে নতুন আত্মীয়দের যাতায়াত। আর আপনার বাচ্চাদের জন্য কি কোনো ব্যাংক ব্যালেন্স করার ইচ্ছাও নেই বুঝি? এবার যদি মা বাবার পিছনে এত টাকা পয়সা খরচ করো, তাহলে আমাকে বাপের বাড়ি রেখে এসো। আমি তো খুব মুসিবতে পড়ে গেলাম। ঠিক আছে খুশি, তুমি আমাকে পুরানো চাদরটা আমার কাছে দাও। এই নাও, এই নাও মা চাদর। দাদিমা, দাদিমা, আজকে আমার পরীক্ষা, আমার জন্য একটু ভালো করে দোয়া করবেন। যা দাদু ভাই, আমি তোর জন্য মন খুলে দোয়া করবো যেন তুই পরীক্ষায় পাস করিস। দাদিমা, তুমি তো কোনোদিন এরকম ভাবে কথা বলোনি, তো আজকে কেন এরকম ভাবে কথা বলছো? কই না তো, যা তুই পরীক্ষা দিতে যা। না দাদিমা, বলো না কে হয়েছে। আম্মি, বলো না কে হয়েছে। আব্বু, বলো না কে হয়েছে। তোকে আর কি বলবো বাবা, তোর দাদিমা রাতে খুব ঠান্ডা লাগে, তাই আমার কাছে একটা চাদর চেয়েছে। কিন্তু তোর আম্মি আবার নতুন চাদর চেয়েছে, তোর দাদিমাকে পুরাতন চাদরটা দিতে হয়েছে। দাদিমা, তুমি কোনো চিন্তা করো না, ওই চাদরটা আমাকে দাও। চুপ থাকবো না। তুই এটা কি করছিস দাদু ভাই? তোর আব্বু যখন ছোট ছিল, ওর রাতে অনেক ঠান্ডা লাগতো, আমি চাদর দিয়ে তাকে আমার বুকের উপর আগলে রাখতাম, আর সেই ছেলে তার বউয়ের কথা শুনে আমাকে ছেঁড়া চাদর দিচ্ছে। ওই মুনায়েম, তুমি ওটা কি করছো? তুমি ওই চাদরটা তোমার দাদিমাকে দিয়ে দাও। আম্মি, ওই চাদরটা আমি দু টুকরো করেছি, এক টুকরো দাদিমাকে দেবো আর এক টুকরো আমার কাছে রেখে দেবো। আপনি যখন বুড়ি হয়ে যাবেন, ওই চাদরটা আপনাকে দিয়ে দেবো। হায় আল্লাহ, আমার কাজের আসর আমার ছেলের উপর পড়েছে। বেটা, তুমি কি সেদিন আমাকে ওই চাদরটা দিতে পারবে? কেন পারবো না? যেমন আমার আব্বু আপনার কথা শুনে সেই চাদরটা আমার দাদিমাকে দিতে পেরেছে, ভবিষ্যতে যে আমার স্ত্রী হবে তার কথা শুনে তো সেই চাদরটা দিতে হবে। আম্মি, কি হয়েছে? কাঁদছো কেন তুমি হঠাৎ এই সময়? এখানে বসো, এখানে বসো। মা খুশি, তোকে আর কি বলবো, তোর ভাবি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ভাইয়া কিছু বললো না? না, ও তো এখন বউয়ের গোলাম হয়ে গিয়েছে, বউ যেটা বলে সেটাই করে। আজকালকার দুনিয়াতে মা বাবার কোনো কদর আছে? আজকালকার বউমারা ভুলে যায় যে কাল তাদের শাশুড়ি মা হতে হবে। আম্মি, তোমার ভাইয়ার বাড়ি থেকে বার করার আসল ঘটনাটা কি বলো তো দেখি? ঘটনাটা তেমন কিছু নয়, শুধু তোর ভাইয়াকে বললাম বাবা আমার রাতে খুব ঠান্ডা লাগে, একটা সোয়েটার এনে দিস। হাত ছাড়তো তখন না। তোর ভাবি বলতে লাগলো, মা বাবার পিছনে যদি এত টাকা খরচ করো, তাহলে আমাদের বাচ্চাদের জন্য কি জমিয়ে রাখবে? প্রতি মাসে কত হাজার হাজার টাকা খরচ হচ্ছে, আর নিজের গর্ভধারিণী মায়ের জন্য 200-300 টাকা খরচ করতে এত ঝগড়া?
এক্ষুনি বলেছিলেন যখন তোমার মা হ্যালো হ্যালো